নিকা নবীর সুন্নাত আর নিকাহা মিন সুন্নাতি ফামান রাদিবা আলান সুন্নাত। নিকা নবীর সুন্নাত, নবী শর্ত বাতাইছেন হিজাব কবুল হয়ে গেলে বিয়া হয়ে যায়। বিয়া এমন জিনিস, হাদিসের ভিতরে আসছে দুইজন সাক্ষী লাগে, দুইজন সাক্ষী হলেই হয়ে যায়। আমরা একজন উকিল রাখি, দুইজন সাক্ষী রাখি, এটাও জায়েজ পন্থা, কিন্তু হাদিসের ভিতরে দুইজন সাক্ষীর কথা আসছে। দুইজন সাক্ষী থাকলে গেলাই বিয়া হয়ে যায়। এখন একজনে যদি, যে বিয়া করবো যদি কয় যে আমি তোমাকে বিয়া করব, যে মিয়াটা কইলো যদি হাইসা দেওয়া গেল। আর এখন তো এই টাইমের ভিতরে দাদা নাতির সাথে মস্কারি করে, কয় নিমুরে তো দাদা নাতিনের সাথে মস্কারি করে, নাতিন তো আইসা গুলগুলা। মাহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মাসলা জিজ্ঞাসা করছে, কয় আমার আহলিয়াকে আমি তালাক দিছি রাগের মাথায়, খুব রাগ উঠছিল, মাথা সেই গরম হয়েছিল। আর মাথার তো খুব গরম হয়েছিল, খুব রাগ উঠছিল, তালাক তো দিয়াই হাল দিছি, মাথা যখন ঠান্ডা হয়েছে তখন দেখতেছি না ভুল করছি, বই আমার ওইটাই লাগবো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কইছে তালাক মাসে আইসা দেয়, তালাক তো রাগ করেই দেয়, আইসা দিলেও তালাক, রাগ করে দিলেও তালাক, তালাক হয়ে গেছে গা। মাহতারাম দোস্ত বুজুর্গ, ওরকম কোরআন পাকে আসছে 14 জন মেয়েকে নিকা করা হারাম। 14 জনের বাহিরে যত মেয়ে আছে সবাইকে নিকা করা যায়। হ্যাঁ, 14 জন মেয়েকে নিকা করা হারাম। হাদিসের ভিতরে ফির নবী বাড়াইয়া দিয়েছেন 15 জন, দুধ বোন দুধ ভাইকে শামিল করছেন এইখানে। তো এই যে 14 জন 15 জন মেয়ের ভিতরে নাতিও পড়ে, আর আমরা সেই নাতির সাথে এমন মস্কারি করি, এমন ঠাট্টা করি যেটা কোয়া চলে না। মাহতারাম দোস্ত বুজুর্গ, হাদিস কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে, হাদিস কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে। নিকা নবীর সুন্নাত, নিকার ভিতরে হিজাব কবুল এটা শর্ত। হ্যাঁ, কিন্তু তারপরে পরেও আমাদের নিকার ভিতরে গান চলে, নাচা চলে। নিষেধ করলে কত মুরব্বী কয় যে পোলাইফানে তো করবই, এই যে মুরব্বী কইল যে পোলাইফানে করবো, আজকে এই করার দিন, অল্প ফুর্তি করবই, এও হাদিসের বিরোধিতা করল, এও হাদিসের বিরোধিতা করল। মাহতারাম দোস্ত বুজুর্গ, হারাম যেটা সেটা করা যাব না, যেটা হারাম সেটা করা যাব না। বিয়ার দিন আজকে কিসের গান বাজনা চলবো? এটা কোন নবীর সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের, না দাউদ আলাইহিস সালামের, না মুসা আলাইহিস সালামের? কোন নবীর সুন্নাত এটা? এটা কোন নবীর তরিকা? আমরা যেই নবীর উম্মত সেই নবীকে অনুসরণ করা লাগবো, সেই নবীকে অনুসরণ করা লাগবো। আমরা তো অন্য নবীর উম্মত না, বা অন্য কোনো নবীর টাইমে অন্য কোনো নবী নিকা করছে ওই টাইমের গান বাজনা হয়েছে, বা অন্য নবী কওমের নিকার টাইমে গান বাজনা হয়েছে। শুধু হাদিসের ভিতরে এটা আসছে যে বিয়ার এলান করো তোমরা দাব বাজায়া, হাদিসের ভিতরে এটা আসছে, এটা নবীর টাইম এটা হয়েছে যে তোমরা বিয়ার এলান করো, নিকার এলান করো তোমরা দাব বাজায়া। দাব মানে কি? ওটাকে যে একতালা কয়, মানে এম্বারা খোলা, এক সাইডে খালি বাজে, একতালা। দাব বাজায়া তোমরা নিকার এলান করো। আর ছেলের বাড়িতে উলিমা করো, এটা নবীর সুন্নাত। মেয়ের বাড়িতে উলিমা হবো না, ছেলের বাড়িতে উলিমা করো, এটা নবীর সুন্নাত। হাতেরাম দোস্ত বুজুর্গ, আমরা তো ছেলের বাড়িতেও মেয়ের বাড়িতেও, মেয়ের বাড়িতে বেশি খাওয়া পারে, ছেলের বাড়িতে খুব খাওয়া পারে। মেয়ের বাড়িতে বিয়া করবার নিয়ে যেদিন যাবো সেদিন যাব 2-3 গাড়ি, তার বাদে পরের দিন
মিয়া নিবা নিয়ে আসলো, এই দিনই মিয়ার পক্ষেরা খায়া যাবো, পরের দিন ফির আরও কত দিতে যাবো। মিয়ার বাপ মর 18 বছর লালন পালন করছে, 19 বছর 20 বছর লালন পালন কইরা হেরা মিয়া যে আপনার কাছে দিয়া দিতেছে, এটাই তো ধন্যবাদ। তারপরেও মানে মিয়ার বাবা এমনভাবে ভাষায়, মানে কি দিন আসলো, খাট পালন তো দেওয়াই লাগবো, এটা বলে নিয়ম, এটা নিয়ম। আজকাল বিয়ে হইলে তো খাট পালন দেয়ই, খাট দেওয়াই লাগবো, শকেস দেওয়াই লাগবো, ডাইনিং দেওয়াই লাগবো, হ্যাঁ, মানে ন্যাপ তশক বালিশ ফির 3টা দেওয়া লাগে। একটা মিয়ার একটা জামাইয়ের বিয়ে না দিলে খারাপ পাবো, কি নিয়ম, কি কুসংস্কার, বালিশ 3টা দেওয়া লাগে। মিয়ার জামাইক দিলাম, মিয়াক দিলাম, বিয়ে না দিলে বিয়ে খারাপ পাবো, বিয়ান খারাপ পাই গিয়া, বিয়ে খারাপ না পাইলি। হাতেরন দোস্ত বুজুর্গ, এমন কথা না যে মিয়াক দেওয়া যাবো না, দেওয়া যাবো, দিবার পারেন আপনি, দেওয়া যাবো, দেওয়া যাবো। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিকাহ হয়েছে, নিকাহ হওয়ার পরে নবী দিছিলেন, ফাতেমাক দিছিলেন, তো দেওয়া যাবো, দেওয়া যে যাবো না এমন কথা না, কিন্তু ডিমান্ড করা যাবো না। ডিমান্ড করলে এটা যৌতুকের ভিতরে পড়বে, ডিমান্ড করলে এটা যৌতুকের ভিতরে পড়বে, ডিমান্ড করা যাবে না। ডিমান্ড করার থেকে বিরত থাকা লাগবে। গান বাজনার থেকে, নিকার ভিতরে গান বাজনার থেকে বিরত থাকা লাগবে। হাদিস কোরআন অনুযায়ী নিকা হওয়া লাগবে। নিকা তো মসজিদে হওয়া দরকার, এটা নবীর সুন্নাত। যে কোনো মসজিদে, যে কোনো মসজিদের ভিতরে নিকা হওয়া দরকার। মেয়ে বাড়িতে থাকবো এবং ছেলে মসজিদের ভিতরে থাকবো। আর যেই কজন মুক্তাদি হয় তাদের সামনে খুতবা পইরা নিকা পড়ায়া দিল, হয়ে গেল, হিজাব কবুল করায়া দিল, হয়ে গেল। তো মসজিদের ভিতরে নিকা করানো এটা সুন্নাত, আর সুন্নাতের ভিতরেই বরকত, সুন্নাতের ভিতরেই বরকত, সুন্নাতের ভিতরেই কামিয়াবি, সুন্নাতের ভিতরেই বরকত। নিকার ভিতরে যত খরচা কম হবো অত বরকত বেশি হবে, অত আল্লাহ রহমত সকিনা অবতীর্ণ হব। খরচা বেশি, হ্যাঁ, তো বিয়ার ভিতরে ওরকম বরকত থাকে না। আর খাস করে মিয়ার বাড়িতে খরচা করবার দেওয়াই লাগে না, এটা ছেলের বাড়ির দায়িত্ব। অলিমা ছেলের বাড়িতে করা সুন্নাত, মেয়ের বাড়িতে করা এটা সুন্নাত না। তো যেটা সুন্নাত না, যেটা নবীর তরিকা না, ওটা করি কি আমরা? ছেলের বাড়িতে অলিমা হবো, মেয়ের বাড়িতে হবো না। হাতেরম দোস্ত বুজুর্গ, হাদিসকরণ অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি তাহলে সংসারের ভিতরে শান্তি থাকবো, স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবো, মহাব্বত থাকবো। কথা একটা, হাদিস কোরআন অনুযায়ী জীবনযাপন করা লাগবে। সমস্ত কিছু হাদিস কোরআন অনুযায়ী হওয়া লাগবে। নিকা হাদিস কোরআন অনুযায়ী হওয়া লাগবে, সব কিছু হাদিস কোরআন অনুযায়ী হওয়া লাগবে। ছেলে মিয়া দুনিয়াতে জন্মগ্রহণ করছে, কুসংস্কার একটা হয়েছে। হ্যাঁ, আজকালকার মা বোনেরা কয় নাভি কাটতে গেলে নারী কাটতি নাম থাকা নাগে, নাভি কাটা নাম। আর কি নাম মানে থইল, মাসরা নাই, কোনো কিছু নাই, নালটু থইল না ফুলটু থইল, নারী কাটতি নাম একটা থুয়ে দিছে চাষি, কয় নারী কাটা নাম থুইছি। কিন্তু হাদিসে নবী কইল 7 দিনের দিন মাসরা করে নাম থাও, ভালো অর্থ দেখে নাম থাও। এটা বাপ মায়ের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব, ছেলে মেয়ের ভালো নাম রাখা। কিন্তু আর নাভি কাটতি নাম থায়, কয় নারী কাটা নাম। এগুলা কুসংস্কার। ছেলে মেয়া জন্মগ্রহণ করছে, 7 দিনের দিন নাম রাখা হবে। বাড়িতে যেগুলা মুরব্বী যেগুলা আছে, বাপ আছে, দাদা আছে, হ্যাঁ, নানা আছে, মামারা আছে, চাচারা আছে, সবাই মিলে মাসরায় বসবো। নাতি হয়েছে কি নাম থোয়া যায়, ভাইস্তা হয়েছে কি নাম থোয়া যায়, সবাই মাসরা করব। একজন জিম্মাদার থাকবো, হ্যাঁ, এ কবো অমুক থোয়া যায়, কবো অমুক থোয়া যায়, মানে একজনে একটা নাম কবো, ভালো অর্থওয়ালা নাম কবো, সুন্দর সুন্দর নাম কবো। কোয়ার পরে যে জিম্মাদার থাকবো ও ফয়সলা দিব যে নাম এইটা হবো। শেষ নাম থোয়া হয়ে গেল গা। এখন চুল কামানো হবো, চুল কাটা হবো। চুল কাটার পরে, হ্যাঁ, চুল কাটার পরে চুলের ওজন অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী ফকির মিসকিনকে দান করব। রূপা, সোনা অথবা টাকা, তার সামর্থ্য অনুযায়ী দান করব, চুল মাপ দিয়া, চুলের ওজন অনুযায়ী। এবং কি আকিকা করব, এটা বাপ মায়ের দায়িত্ব। ছেলে হয়েছে 2টা ছাগল দিয়ে আকিকা করব।
কি কয় সমাজের সবাইকে যে খাওয়ানো লাগবে এমন কথা না। 2টা ছাগল যদি একটা মাদ্রাসা দিয়ে দেওয়া যায় আকিকা হয়ে যাবো, আকিকা হয়ে গেল। ছেলে হলে 2টা ছাগল দিয়ে আকিকা, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা, এটা সুন্নাত। এখন ছেলের 10 বছর হয়েছে 12 বছর হয়েছে আকিকা করবেন, করেন, অসুবিধা নেই কে। কিন্তু এই আকিকা মুস্তাহাবের আওতায় পড়ে যায়। সুন্নাত তখন 7 দিনের দিন, 11 দিনের দিন, 21 দিনের দিন বা 70 দিনের দিন, তখন আকিকা করা সুন্নাত। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। এটা বাপ মায়ের হক, ছেলে মেয়েদের উপরে আকিকা করা লাগবে, সুন্দর নাম থোয়া লাগবে। আর চুল কামানের পরে ওজন অনুযায়ী সামর্থ্য যেরকম আছে ওরকম ওই অনুযায়ী দান করা। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, তো এইগুলা যদি আমরা এইগুলা আমল যদি আমরা করি তাহলে শুনি ছেলে মিয়া মা বাবাকে মাননেওয়ালা হবো, আল্লাহওয়ালা হবো। কিন্তু এগুলো আমাদের ভিতরে নাই। হ্যাঁ, ছেলে হইলে আজান দেওয়া, মেয়ে হইলেও আজান দেওয়া। কিন্তু অনেক মানুষ কয় মেয়ে হইলে আজান দেওয়া লাগবো কে, ছেলে হইলেই তো আজান দেওয়া লাগে। মেয়ে হইলে আজান দেওয়া লাগে না, ছেলে হইলেই আজান দেওয়া লাগে না। ছেলে হইলেও আজান দেওয়া লাগবো, মেয়ে হইলেও আজান দেওয়া লাগবে। হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা বাদ দিয়া আজানের যতগুলা বাক্য আছে সমস্ত বাক্য উচ্চারণ করা, আজান দেওয়া, আজান দেওয়া। এখন হসপিটালে হয়ে গেছে যেখানেই হোক তাও আজান দেওয়া যাব। কানে 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 একামত দিলি হয়ে গেল গা, এক কানে আজানের শব্দ আবার কানে হাত দিয়ে দেওয়া লাগবো না। কানে যে হারে হাত দিয়ে দেন, যেরকম নামাজের আজান দিয়ে হারে কানে হাত দিয়া আজানের বাক্যগুলো ডাইন কানে আজান দিলি হইলো, বাউ কানে একামত দিলি হইলো। যেরকম আজান দিয়ে আমরা লম্বা টানি, একামত দিয়ে খাটো টানি, আল্লাহু আকবার আল্লাহু আকবার খাটো টানি, ওরকমভাবে সুন্নাত আদায় হয়ে গেল। সাধারণ দোস্ত বুজুর্গ, হাদিস কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে। হাদিস কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে। ছেলে মেয়ের আকিকা, ভালো নাম, হ্যাঁ, তার বাদে চুল কামানো, হ্যাঁ, তারপরে নিকার ভিতরে গান বাজনা, এগুলো বাদ দেওয়া লাগবে। এগুলা বাদ দেওয়া লাগবে। এগুলা মুরব্বীদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা তো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করি, খালি 2.5 ঘন্টা মেহনত করি, মানুষকে মসজিদের দিকে ডাকি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যে নিষেধ, এটা মানুষের বাড়িতে গান বাজলি গেলা ওই বাড়িতেও যায় হেরা নিষেধ করা লাগবে, তাদেরকে ধরা লাগবে। ওই যে হাদিসের ভিতরে আসছে, যদি শক্তি থাকে হাতের দ্বারাই সৎ কাজের আদেশ করো, হ্যাঁ, অসৎ কাজের নিষেধ করো। আর যদি এটা যদি না হয় মুখের দ্বারাই, তাও যদি না পারো তারপরে দিলে দিলে ঘৃণা করা, লাস্টের পর্যায়ে দিলে দিলে ঘৃণা করা, মনে মনে ঘৃণা করা। কিন্তু প্রথমে মুখ এবং হাত, প্রথমে হাত চলানোর কাজে থাকলে চলান লাগবো, তার বাদে হাত পারলাম না, তার বাদে মুখ, লাস্টে ঘৃণা করা লাগবে। কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, হক দাওয়াত যেটা ওটা দেওয়াই লাগবে, হক দাওয়াত যেটা ওটা দেওয়াই লাগবে। সাধারণ দোস্ত বুজুর্গ, কোরআন হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করি। মসজিদ আমরা আবাদ করি, মসজিদে আমরা 5 ওয়াক্তই আসার চেষ্টা করি, 5 ওয়াক্তই আমরা মসজিদের ভিতরে আইসি। হ্যাঁ, নামাজ এটা আল্লাহর হুকুম, নামাজ নাই তো কোনো ইবাদতই আর কবুল হব না। এটা বহুত শক্ত কথা, বহুত শক্ত কথা। শরীয়তের ভিতরে শ্রেষ্ঠ হুকুমই হলো নামাজ, শ্রেষ্ঠ হুকুম এটা নামাজ। আর আখিরাতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। আর শরীয়তের ভিতরে শ্রেষ্ঠ মেহনত হইল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা। আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটা নামাজ কবুল হওয়ার নমুনা, এটা ফির নামাজ কবুল হওয়ার নমুনা। ওই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা লাগবে। আর নিজের নামাজ পড়া লাগবে, অপরকে নামাজের দিকে ডাকা লাগবে, আল্লাহর দিকে ডাকা লাগবে, মসজিদের দিকে ডাকা লাগবে। তো ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ শুনে আল্লাহ ভাইকে আল্লাহ তিয়া শোনা তিয়ার উপরে আমল করার তৌফিক দান করুন।